কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার কাণ্ডে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। জানা যায়, ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। ছেলের কর্মকাণ্ডে বিপাকে পড়ে প্রথম স্ত্রী লায়লা কানিজের চাপে ইফাতকে ছেলে বলে অস্বীকার করেন তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে দুপক্ষের স্ত্রী সন্তানদের সম্পর্ক সুখকর নয়। এই সুযোগে লায়লা তার স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের কারণেই তাদের আজ এ অবস্থা। তাই ইফাতের পরিচয় ও তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলে সব ঝামেলা চুকে যাবে। পরিকল্পনা অনুযায়ী ছেলের স্বীকৃতি অস্বীকার করেন বাবা। এরপর ঘরে বাইরে তুমুল চাপে পড়েন মতিউর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতিউরকে চরম স্বার্থপর আখ্যা দিয়ে ট্রল চলতে থাকে। আর ঘরে রাগ অভিমানে ভেঙে পড়েন ইফাত। বিষয়টি ইফাতের বোন মাধবী ও মা স্বামী মতিউরের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা অবহিত করেন। তখন পারিবারিকভাবে আলোচনা করে ইফাতকে মাদকাসক্ত, উচ্ছৃঙ্খল হিসেবে মিডিয়ার সামনে উপস্থাপন করতে স্ক্রিপ্ট সাজানো হয়। সেখানে ইফাতকে অনেক আগেই ত্যায্য করার ঘোষণা ছিল, কিন্তু ইফাতের আপত্তির মুখে সেটাও সফল হয়নি। এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তারা।